হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে 9F অর্থাৎ ত্রিকোণমিতির এফ নাম্বার যে অনুশীলনীটা ওটা টাইপ 4 দেখব। এই প্লেলিস্টে আগে 3টা ভিডিওতে কিন্তু আমি টাইপ 1, 2, 3 ধাপে ধাপে আলোচনা করছি, ম্যাথ করে দেখাইছি আর কি, আলোচনা কী আছে। আচ্ছা, তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে টাইপ 4-এর এই 4টা ম্যাথ দেখাবো। তোমাদের দেখবা এর বাইরে আরও কিছু ম্যাথ আছে, সব ম্যাথ অ্যাকচুয়ালি করা লাগে না। তোমাদের এমনিতেও সময় কম, সামনে খুব বেশি সময় নেই। তো যেগুলো দেখবা যে একদম টোটালি আসে নাই, জাস্ট প্র্যাকটিসের জন্য দিছে, এগুলো চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারো, তবে সময় কম থাকলে না করা বেটার। যেগুলো হচ্ছে বোর্ডে বেশিবার আসে এগুলো বারবার করবা। আমি যেগুলো তোমাদের প্রত্যেকটা ভিডিওতে যেগুলো দেখাই সেগুলো হচ্ছে অনেকবার যেগুলো আসে, বা অ্যাটলিস্ট 3বার যেগুলো আসে, 3বার বা 2বার, একবার যেগুলো আসে আমি সেগুলো স্কিপ করার চেষ্টা করি। দেখা গেছে অনেক আগে একবার আসছে, সেটা আমরা করি না। আচ্ছা, তাহলে আজকে এই 4টা ম্যাথ দেখাবো। প্রথমে 4-এর 2, এরপরে 4, 5 এবং 8। ওকে, চলো 4-এর 2 নাম্বারটা একদম সিম্পল একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। y সমান সমান দেওয়া আছে sin x, তাহলে দেখাইতে হবে যে y4 মাইনাস y সমান সমান 0। তাহলে আমরা শুরু করি। সলিউশন দেওয়া আছে, একদম 1 মিনিটে শেষ হয়ে যাবে। দেখো এই ম্যাথটা একদম 1 মিনিটে শেষ হয়ে যাবে। y সমান সমান sin x, তাহলে এখন y4 পর্যন্ত করা লাগবে, মাইন্ড ইট। y4, তাহলে আমরা প্রথম করি y1 সমান সমান sin x করলে কী হবে, cos x। ওকে, শেষ। y2 করি, সেকেন্ড বার করলে y2 সমান সমান cos x করলে হয় মাইনাস sin x। বুঝতেছো কি না? sin x ছিল y সমান sin x, একবার করছি y1 হয়েছে, এই পাশে হয়েছে cos x। এই পাশে y1 আবার করছি y2, এই পাশে cos x আবার করলে sin x মাইনাস sin x। y2 থার্ড বার করো y3, এরপরে মাইনাস sin x এর ডিফারেন্সিয়েট করলে হবে cos x। ওকে, y3 করছি। y4 করি চতুর্থবার, y4 সমান সমান cos x, মাইনাস তো একটা আছে, শুধু cos x করলে কি হয়, মাইনাস sin x হয় না, মাইনাস sin x হয়। আমি কিন্তু ডিভাইড dx টার্মটা লিখতেছি না, ওটা না লিখে আমরা এখন পারি। যদি আগের ভিডিওগুলো তোমরা দেখে আসো তাহলে তোমাদের ওইটা না লিখেও ডিরেক্ট বসায় দিতে পারবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আর দিচ্ছি না, শুধু sin x। কেমন? তাহলে sin x মানে তো আবার y ছিল, রাইট? তাহলে আমরা y4 সমান সমান sin x লিখলাম, আবার y4 সমান সমান sin x মানে y, sin x এর জায়গায় y লিখলাম। তার মানে সুতরাং আমরা লিখতে পারি, এটা যদি এই পাশে নিয়ে আসি, y4 মাইনাস y ইকুয়াল 0। একদম সিম্পল একটা ম্যাথ ছিল, জাস্ট 1 মিনিটে তোমার অ্যান্সার করতে পারবে। পরের ম্যাথে যাব আমরা। দেওয়া আছে y সমান সমান sec x। কেমন? y সমান সমান sec x হলে দেখাইতে হবে y2 সমান সমান যা আছে আর কি। তাহলে চলো শুরু করি। সলিউশন দেওয়া আছে, একদম সিম্পল ম্যাথ, একটু খেয়াল করলে হয়ে যায়। তবে তোমাদের যদি দেখা গেছে আমি মাঝখানে কয়েকটা লাইন স্কিপ করতেছি, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো একটু দেখে আসবা। ওগুলো দেখে না আসলে আমরা কিন্তু এখন এফে, তাহলে এ বি সি ডি ই পর্যন্ত এগুলো না করলে তো তুমি এদিকে একটু কম বুঝবা, এটা তো স্বাভাবিক। তাহলে চলো করি। y1 প্রথমে একবার করলে, এবার এদিকে sec x করলে হবে, sec x এর ডিফারেন্সিয়েট কি, sec x ইন্টু tan x, মনে আছে কি না, sec x ইন্টু tan x। শুধু sec x এর ডিফারেন্সিয়েট করলে sec x ইন্টু tan x, সূত্রগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে y1 সমান পাইলাম, আবার y1 আবার করলে তো আমরা y2 পাবো, আমাদের বাম পাশে তো y2 আছে। তাহলে y1 সেকেন্ড বার করলাম y2, এটাকেও করতে হবে না, তাহলে আমি ডি বাই ডিএক্স দিয়ে লিখলাম sec x ইন্টু tan x। আমি ডি বাই ডিএক্স দিয়ে না লিখে ডিরেক্ট ইউভি দিয়ে করতে পারতাম, আমি একটা লাইন বাড়তে করতেছি। তাহলে y2 সমান, এই যে এটাকে আমরা u ধরবো, এটাকে আমরা v ধরবো। ওকে, ইউভি এর ফর্মুলা কি, ইউকে রাখবো v এর ddx প্লাস ভিকে রাখবো ইউ এর ddx, রাইট? মনে আছে কিনা ইউভি এর ফর্মুলা? তাহলে sec x বাইরে আছে, sec x থাকবে, tan x এর ddx কি বলো তো, tan x এর ddx হয় sec স্কোয়ার x। একদম প্রত্যেকটা লাইনে তোমার সূত্র লাগবে, ওকে, নাহলে কিন্তু তুমি পস্তাবা। tan x এর জায়গায় থাকবে sec x এর ddx কি আমরা উপরে লিখছিলাম, sec x ইন্টু tan x, sec x ইন্টু tan x, দেখা যায় কি না?
sec x ইন্টু tan x। ওকে, তাহলে আমরা যদি এখন খেয়াল করো এখানে এখানে sec x sec স্কোয়ার আছে একটা আর একটা তিনটা হয়ে যায়, আবার এখানে sec একটা আছে, দুইটা থেকে আমরা একটা sec কমন নিতে পারি না? sec x একটা কমন নিলে এখানে থাকে sec স্কোয়ার x। ওকে, একটা নিয়ে ফেললাম, আর দুইটা থাকে sec স্কোয়ার x, প্লাস এখান থেকে সেকটা নিয়ে ফেললে আর থাকে tan স্কোয়ার x, তাই না? tan স্কোয়ার x। তাহলে এখন একটু খেয়াল করো, sec x এর জায়গায় রাখলাম। ওকে, sec স্কোয়ার x তাও থাকলো, সমস্যা নেই। sec স্কোয়ার x, tan স্কোয়ার x সমান কি 1 প্লাস, আমি যদি সূত্রটা লিখি sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল 1, তাই না? sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x সমান 1, এটা আমরা ক্লাস 9-এ শিখছি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে কি আমরা লিখতে পারি না sec স্কোয়ার x মাইনাস 1 সমান সমান tan স্কোয়ার x? অবশ্যই লিখতে পারি। অর্থাৎ tan স্কোয়ার x আমরা যেই জায়গায় দেখব সেই জায়গায় sec স্কোয়ার x মাইনাস 1 লিখতে পারবো। তাহলে এই যে tan স্কোয়ার x এর জায়গায় আমরা লিখতে পারবো sec স্কোয়ার x মাইনাস 1। ওকে, এটা লিখলাম। তাহলে এখানে হয়ে যায় sec x, আবার এখানে দুইটা sec স্কোয়ার x হয়ে যায় 2 sec স্কোয়ার x মাইনাস 1। ওকে, sec স্কোয়ার আর sec স্কোয়ার 2 sec স্কোয়ার। তাহলে এখন sec x মানে কিন্তু আমাদের y ছিল। ওকে, তাহলে y sec x এর জায়গায় যত sec x পাইছি তার জায়গায় y বসাই দিই। তাহলে এখানে হয় y, এখানে হয় 2, শুধু sec x মানে তো y, তাহলে sec স্কোয়ার x মানে y স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি এদিকে আর লিখলাম না, সুতরাং y2 সমান সমান y ইন্টু 2y স্কোয়ার মাইনাস 1, এটা আমাদের প্রমাণিত। একদম সিম্পল ছিল, জাস্ট করতে 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 যতবার বলে y2 বললে দুইবার করলে হয়ে যাবে। এরপরে যদি আমি দেখি দেওয়া আছে y সমান সমান tan x প্লাস sec x, যদি হয় তবে দেখাও যে এই জিনিসটা y2 সমান সমান উপরে cos x নিচে 1 মাইনাস sin x হোল স্কোয়ার। তাহলে চলো শুরু করি সলিউশন। দেওয়া আছে কি দেওয়া আছে y সমান সমান tan x প্লাস sec x। ওকে, এটা দেওয়া আছে। আচ্ছা একটু খেয়াল করো তো, যেটা দেখাইতে বলছে, যা প্রমাণ করতে বলছে সেখানে cos এবং sin আছে, কিন্তু আমাদের যেটা দেওয়া আছে ওখানে কিন্তু শুধু tan আর sec। তাহলে tan আর secটা আমরা চেঞ্জ করে sin আর cos এ নিয়ে যাব। কিভাবে? tan সমান সমান আমরা জানি sin বাই cos, আবার sec সমান সমান আমরা জানি 1 বাই cos, রাইট? এটা জানি। তাহলে আবার দুইটা লসাগু নিলে cos যদি লসাগু নিই তাহলে উপরে থাকে sin x আর এখানে 1 থাকে। কিভাবে করছি? ওই যে হর দিয়ে বা গ্লব দিয়ে গুণ, বাচ্চা কালার নিয়ম। তাহলে এটা হয়। এখন আমরা কি করব, y2 পর্যন্ত করতে বলছে, তাহলে আমরা করি y1। বাম পাশে যদি করি y1 হয়, y কে করলে ডান পাশে d বাই dx, উপরে পুরাটা লিখলাম sin x প্লাস 1 ডিভাইড বাই cos x। এটা কিন্তু আমরা দেখতেছি যে u বাই v এর ফর্মুলা পড়বে। u বাই v এর ফর্মুলা কি? v কে রেখে u এর ডিফারেন্সিয়েশন, v কে রেখে d বাই dx অফ sin x প্লাস 1, রাইট? v কে রেখে u এর ডিফারেন্সিয়েশন প্লাস u কে রেখে u মানে sin x প্লাস 1 v এর ডিফারেন্সিয়েশন। v এর ডিফারেন্সিয়েশন cos x এর ডিফারেন্সিয়েট কি করলে কি হয়? মাইনাস sin x হয় না? আমি একসাথে মাইনাস sin x দিয়ে দিলাম, d বাই dx দিয়ে আর লিখলাম না। নিচে দেখো cos x মানে আবার নিচে কিন্তু v স্কোয়ার থাকে, তাহলে cos স্কোয়ার x। u বাই v এর ফর্মুলা মনে আছে কিনা? v কে রেখে u এর ডিফারেন্সিয়েশন, তারপরে মাইনাস u কে রেখে এটা মাইনাস u কে রেখে v এর ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই v স্কোয়ার। এই সূত্রটা তো u বাই v এর। তাহলে y1 এখানে cos x তো থাকবে, sin x রে করলে কি হয়? cos x হয়, 1 কে করলে 0 হয়। তাহলে cos x প্লাস 1 সমান কি? শুধু cos x, আবার cos x এর সাথে এই cos x গুণ দিলে একসাথে cos স্কোয়ার x। আমি একটা লাইন স্কিপ করতেছি। তুমি এই ম্যাথগুলোতে যত প্র্যাকটিস করবে দেখবা যে তোমার লাইন স্কিপ করতে মন চাচ্ছে, বারবার একই জিনিস ভাই কে লিখে বলো। এই জন্য তোমরা এই কাজটা করবা। আমি কি করলাম এখানে sin x রে করছি d বাই dx করলে cos x হয়, প্লাস 1 কে করলে 0 হয়। তাহলে cos x প্লাস 1 cos x প্লাস 0, cos x প্লাস 0 মানে কি? শুধু cos x, তাহলে cos x ইন্টু cos x cos স্কোয়ার x একসাথে লিখে ফেললাম। এরপরে এখানে দেখো মাইনাসটা যদি গুণ দিয়ে ফেলে এটা প্লাস হয়ে যাবে sin x প্লাস 1 ইন্টু sin x, রাইট? তারপরে নিচে হয়ে যায় cos স্কোয়ার x। ওকে,
তারপরে যদি আমরা আগাই, কজ স্কোয়ার এক্স তো পাইছি, সাইন এক্স দিয়ে সাইন এক্স গুণ করলে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান মানে শুধু সাইন এক্স, তাই না? নিচে আচ্ছা, কজ স্কোয়ার থিটা মানে কি আমরা লিখতে পারি না ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স? অবশ্যই লিখতে পারি। ওই সূত্রটা আর কি, যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল ওয়ান। এখান থেকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এক্স সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্সটা এই পাশে আনলে এটা আমরা পাই। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি, এখন দেখো এই অংশটা আমি যদি মার্ক করি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে ওয়ান প্লাস সাইন এক্স থাকে উপরে, নিচে দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, দেখা যায় কি না? আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এটা যদি ওয়ান স্কোয়ার দিই আর কি, ওয়ানের উপরে স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া সে কথা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স, রাইট? ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স। এখন উপরেও একটা ওয়ান প্লাস সাইন এক্স আছে, ক্যান্সেল করা যাবে, তাহলে উপরে থাকবে ওয়ান, নিচে থাকবে ওয়ান মাইনাস সাইন এক্স, তাই না? এখানে থাকে ওয়াই ওয়ান, আমাদের ওয়াই টু পর্যন্ত বের করতে হবে। তাহলে আমরা এই পেজের শেষে কি পাইলাম? ওয়াই ওয়ান সমান সমান ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এক্স। এটা আমরা করো, চলো আমরা পাইছি ওয়াই ওয়ান সমান সমান ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এক্স। ওকে, তাহলে এখন আবার ডিফারেন্সিয়েট করি, চলো। এই পাশে করলে হবে ওয়াই টু, এই পাশে ওই যে ইউ বাই ভি এর ফর্মুলা দাও। আবার ইউ বাই ভি এর ফর্মুলা কি? ভিকে রেখে ডি বাই ডি এক্স অফ ইউ মানে কিন্তু ওয়ান শুধু, খেয়াল রাখো, মাইনাস ইউকে রেখে মানে ওয়ানকে রেখে ডি বাই ডি এক্স অফ ভি মানে ওয়ান মাইনাস সাইন এক্স। ওকে, ওয়ান মাইনাস সাইন এক্স, নিচে আবার ভি স্কোয়ার, তার মানে ওয়ান মাইনাস সাইন এক্স, এটা পুরোটা ভি, তাহলে ভি স্কোয়ার। তাহলে ওয়াই টু পাই গেলাম উপরে। আচ্ছা খেয়াল করো, ওয়ান কিন্তু শুধু একটা জাস্ট সংখ্যার আমরা ডিফারেন্সিয়েট করলে কি হয়? জিরো হয়ে যায়, তাহলে এটা পুরোটা জিরো হয়ে যাবে, অর্থাৎ এই জায়গায় তো জিরো হবে, কেমন? জিরো দিয়ে যা গুণ করো জিরো হবে। আমি একসাথে জিরো লিখলাম, মাইনাস ওয়ানটা দিলাম না, ওয়ান দিয়ে গুণ করলে তো যা আছে তা হবে। ওয়ান ভিতরে করো, শুধু ওয়ানকে করলে কি হবে? জিরো, মাইনাস আছে মাইনাস দিলাম, সাইন এক্স রে ডিভাইড এক্স করলে কি হবে? কজ এক্স হবে না? কজ এক্স, তাহলে ব্র্যাকেটের ভিতরে জিরো মাইনাস কজ এক্স ডিফারেন্সিয়েট করলে আর কি, এটা পুরোটা ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট দিলাম, সামনে মাইনাস ছিল, মাইনাস, নিচে আবার ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন খেয়াল করো, জিরো মাইনাস কজ এক্স কী হবে? মাইনাস কজ এক্স, মাইনাসটা মাইনাসের সাথে গুণ দিলে শুধু কজ এক্স। ওকে, উপরে শুধু কজ এক্স হয়, নিচে ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, এটা ওয়াই টু এর সমান। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল, প্রুভড। ওকে, তাহলে এই ছিল অঙ্ক। তারপর আর একটা লাস্ট ম্যাথ করে এই টাইপটা শেষ করব, সেটা হচ্ছে এটা। দেখা যায় কিনা, একটু অন্ধকার হয়ে গেছে, আচ্ছা একটু খেয়াল করো তাহলে হবে। দেওয়া আছে এক্স সমান সমান টেন রুট টু ওয়াই হলে প্রমাণ করো যে এই টার্মটা কী প্রমাণ করতে বলছে? ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই টু প্লাস টু ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়ান ইকুয়াল ওয়ান, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা শুরু করি। সলিউশন দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স সমান সমান টেন টু ওয়াই রুট। ওকে, আচ্ছা এখানে খেয়াল করো তো একটু, ওয়াই ওয়ান ওয়াই টু এই টার্মগুলো আছে, তাহলে আমাদের কিন্তু আগের ম্যাথগুলোতে যখন ওয়াই ওয়ান ওয়াই টু এরকম কিছু একটা প্রমাণ করতে বলতো, তখন আমাদের ওয়াই ওয়ান ওয়াই টুগুলো বাম সাইডে থাকতো। একটু যদি আমি দেখাই আগে, এই যে যেমন কি দেখো, ওয়াই সমান সমান সেক এক্স দিয়ে আছে, তখন ওয়াই টু সমান সমান এটা প্রমাণ করতে বলতো। এই যে আবার যদি এই পাশেরটাতে দেখো, এই যে ওয়াই সমান সমান সামথিং কিছু দিয়ে আছে, তখন ওয়াই টু সমান সমান বের করতে বলছে। অর্থাৎ যেটা সমান দেওয়া থাকে সেটার ওয়াই টু, সেটার একবার বা দুইবার ডিফারেন্সিয়েট করতে পারে। তাহলে এখানে তো খেয়াল করো তো, এখানে তো এক্স সমান দেওয়া আছে, এক্স ওয়ান এক্স টু এইসব তো বলা নাই, বা ওয়াই দেওয়া আছে কিন্তু ওয়াইটার ভিতরে। ওকে, এটা উদ্ধার করা লাগবে, চলো উদ্ধার করি। টেনটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে কি টেন ইনভার্স এক্স হয়ে যায় না? খেয়াল করো কিন্তু কী করলাম এখানে, টেনটা জাস্ট এই পাশে আনলাম, তাহলে টেন ইনভার্স এক্স, আর এদিকে আর থাকলো কি টু ওয়াই রুট।
ওই যে আমরা যদি এভাবে করি যে 10 কীভাবে হ্যাঁ 10x সাপোজ 1030 সমান সমান কত 1030 ডিগ্রির মান 1/√3, তাই না? শুধু 30 সমান আমরা লিখতে পারি না 10 ইনভার্স 1/√3। এটা তো আমরা 9-10-এ শিখে আসছি, জেনারেল ম্যাথও ছিল, হায়ার ম্যাথও ছিল। অর্থাৎ 10 বা সাইন যাই থাকুক অন্য সাইডে নিয়ে গেলে ইনভার্স হয়ে যায়। এখানেও সেম, শুধু 10 ছিল, 10টা যখন আমরা ডান পাশ থেকে বাম পাশে আনলাম 10 ইনভার্স হয়ে গেছে। তাহলে আমরা ডান পাশ বাম পাশ এক্সচেঞ্জ করে ফেলি, √2y সমান সমান 10 ইনভার্স x। ওকে, তাহলে এখন যদি আমরা যেহেতু রুট আছে, আমরা রুট থাকলে তো আমাদের মনে জ্বালা, রুট থাকলে সেটা আমরা ভ্যানিশ করার ট্রাই করব। তাহলে বর্গ করব 2y, আর এখানে বর্গ করলে হয় 10 ইনভার্স x হোল স্কোয়ার। বুঝছো কিনা লাইনটা? কী করলাম আমি আবার বলতেছি, শুধু 10 ছিল, 10টার ডান পাশ থেকে বাম পাশে আনলাম, 10 ইনভার্স হইলো। তারপরে আমরা এক্সচেঞ্জ করছি, পুরো ডান পাশটারে বাম পাশ করছি, বাম পাশটারে ডান পাশ করছি। মানে আমরা চাচ্ছি ওই যে ওয়াইটাকে যাতে বাম পাশে আনতে পারি, প্রত্যেকটা মধ্যে যে ওয়াই বাম পাশে থাকে সেই কাজটা করানোর ট্রাই করতেছি। তাহলে এরপরে আবার বর্গ করলাম, এই টার্মটা আসলো। এখন আমরা ডিফারেন্সিয়েট করব। এখন যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে হয় 2 তো থাকে, ওয়াইকে করলে y1, আমরা দেখে আসতেছি প্রত্যেকটা ম্যাথে। আবার এখানে এটা পুরোটারে যদি এক্স চিন্তা করো, 10 ইনভার্স এক্সটে যদি এক্স চিন্তা করো, এক্স স্কোয়ারের সূত্র কি? এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে হয় 2x, তাই না? 2x দিলাম, অর্থাৎ ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটার আমরা এক্স কল্পনা করি। ওই যে চেইন রুল 9C ম্যাথগুলো যদি না করে থাকো একটু দেখে আসবা। এক্স স্কোয়ার করলে হয় 2x, কিন্তু এটা কি আসলে এক্স ছিল না, এটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে যে অংশটা ধরে নিয়েছিলাম সেটার আবার ডিফারেন্সিয়েট দিয়ে আমরা লিখি d/dx 10 ইনভার্স x। ওকে, তাহলে এখন যদি লিখি আচ্ছা, একটা 2 ক্যান্সেল করতে পারি, এখানে 2টা গুণ আছে, এই 2 এবং এই 2 ক্যান্সেল করে দিলে এই পাশে থাকে y1, আর এখানে 10 ইনভার্স x, তারপর এই অংশটা 10 ইনভার্স x এর ddx কি মনে আছে কিনা? 9C এর চ্যাপ্টারে ছিল 10 ইনভার্স x এর ddx হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই অংশটা। তাহলে এখন এটা যদি এই পাশে গুণ দিয়ে ফেলি, মানে এই অংশটা যদি এদিকে যদি আর গুণন দিয়ে দিই, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1, আর এদিকে থাকে 10 ইনভার্স এক্স, রাইট? শুধু 10 ইনভার্স এক্স রয়ে যায়। আবার 10 ইনভার্স এক্স মানে তো √2y, আমরা উপর থেকে বসালে দিতে পারি। তাহলে 10 ইনভার্স এক্সের জায়গায় আবার লিখলাম √2y, আবার এখানে থাকলো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1। ওকে, তাহলে এখন আবার রুট আসছে, আবার স্কোয়ার করতে হবে, করি। 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার y1 স্কোয়ার। এখানে বর্গ করলে দুইটা তো ভিন্ন ভিন্ন, দুইটার উপরে স্কোয়ার হয়, আর এখানে করলে রুটটা বেনিশ হয়ে 2y। না বুঝলে একটু পেছন থেকে দেখবা। তারপরে আবার ডিফারেন্সিয়েট করে চলো। তাহলে এখানে এই অংশটাকে ইউ ধরবো, এই অংশটাকে ভি ধরবো, ইউ ভি এর ফর্মুলা পরে। ওকে, তাহলে ইউকে রাখলাম, ইউ মানে কিন্তু 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ভি এর ডিফারেন্সিয়েশন y1 স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কি হয়? y1কে তুমি এক্স কল্পনা করো, তাহলে এক্স স্কোয়ার হয় না? এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x হয় না? তাহলে 2x। ওকে, কিন্তু এটা তো y1কে আমরা এক্স কল্পনা করছি, ওই কল্পনা y1কে আবার ডিফারেন্সিয়েট করলে হবে y2। আলটিমেটলি y1 হোল স্কোয়ার করলে, y1 হোল স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y1 ইন্টু y2। যদি না বুঝে থাকো আগের ম্যাথগুলো একটু করে আসতে হবে, নাইলে কিন্তু অনেকে না বুঝতে পারো। আচ্ছা, তাহলে ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েট প্লাস ভিকে রেখে, ভি মানে y1 হোল স্কোয়ার, ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশন কী হবে? আবার এটা পুরোটা এক্স কল্পনা করো ব্র্যাকেটের ভিতরে, তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2 ইন্টু এক্স। ওকে, 2 ইন্টু এক্স, কিন্তু যে কল্পনা করছি 1 প্লাস এক্স স্কোয়ার, সেটাকে তো আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে d/dx 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস বিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন শেষ। আবার ডান পাশে 2y ছিল, তাহলে 2y এর ডিফারেন্সিয়েশন আমি একটু এই পাশে লিখতেছি, 2 তো থাকবে, ওয়াইকে করলে y1, রাইট? y1। তাহলে এখন যদি দেখো এখানে থাকলো কি 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার
ইন্টু 2y1 y2 প্লাস y1 হোল স্কোয়ার y1 স্কোয়ার, তারপরে 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। একদম হুবহু যা আছে তা লিখলাম, কিছু চেঞ্জ করে দিই। শুধু এই জায়গার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত লিখলাম। 1কে করলে একবার 0 হয়, এক্স স্কোয়ারকে করলে হবে 2x, রাইট? এক্স স্কোয়ার করলে হবে 2x, তাহলে 2x গুণ দিয়ে পাশাপাশি লিখলাম, 0টা লিখলাম না। আর ডান পাশে থাকে 2y1। ওকে, এখন একটু খেয়াল করো মূল লাইন 2y1। আমি আগে টাইপ 2তে একটা কথা বলছিলাম, 2y1 বেনিশ করার আগে এখানে আছে 2y1 বেনিশ করব, এখানে আছে 2y1, দুইটা আছে, একটা বেনিশ করব, এখানে আছে 2y1। তাহলে উভয় পাশ থেকে যদি 2y1 বেনিশ করি বা 2y1 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা লাইনটা পাবো। আমি লাইনটা অপর পেজে লিখতেছি। এখানে পাবো 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার y2। তাহলে লিখি 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার y2, তারপরে পাবো 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার y2, 2y1 চলে গেছে। আবার এখান থেকে তো y1 একটা চলে যাবে, তাহলে আরেকটা y1 থাকবে। y1 2 তো চলে গেছে, তাহলে আর থাকবে এই 2টা সামনে নিয়ে আসি, এই একটা 2 থাকবে, তারপর x থাকবে 2x 1 প্লাস এক্স স্কোয়ার y1, এভাবে না? এই 2টা তো চলে গেছে। ওকে, তাহলে এখানে একটা y1 থাকবে, সেটা লিখি আগে, প্লাস y1 লিখলাম। তাহলে আর থাকলো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x। ওকে, তাহলে আর থাকলো কি, এই পাশে আর কিছু নেই, শুধু ডান পাশে 2y1 যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে আর 1 থাকে, ইকুয়াল 1। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। দেখো আমি এইভাবে রাখলাম, এই যে প্রমাণ করতে বলছিল 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু y2। ওকে, 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার y1, একটু আগে পরে আছে, ইন্টু এক্সও আছে, সমান সমান 1। ওকে, আমাদের এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা ছিল আমাদের টাইপ 4। হ্যাঁ, এটা ছিল আমাদের টাইপ 4। আমরা পরবর্তী ভিডিওতে টাইপ 5 দেখব। যদি ভিডিওগুলো তোমরা বুঝে থাকো, ম্যাথগুলো তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর কোনো ম্যাথে যদি সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবা।